আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে নিয়ে আইছি একটা শর্টকাট রেসিপি। চিকেন দিয়া তারপর হইতেছে যে পোলাও চাল দিয়ে বিরিয়ানি। আচ্ছা, যাই হোক, বিরিয়ানি রান্না করার জন্য যা যা লাগে, মুরগির মাংসের সাথে আদা রসুন পেঁয়াজ ধনিয়া কুচি লেবু রসও চিপে দেওয়া হয়েছে, দিয়ে পরে মাখায় টাকায় পরে কি করব, একটু রাইখা দিব। রাইখা দেওয়ার পরে ওর সাথে এখানে বিরিয়ানি মশলা দেওয়া হইতেছে, বুঝছেন নি? দেওয়ার পরে মাখা চাকা কুইরে ও মায়া গো, লবণের কথা মনে নেই, যে লবণও দিতেছে। পরে আলুর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়া পরে এটা ম্যারিনেট করে রাখবো। পরে দেখেন মাটির চুলার মধ্যে আগুন ধরায় পানি গরম টরম কইরে থুই আলুটি বাজার পরে কড়াই খালি করে কড়াইয়ের মধ্যে একটু পেঁয়াজ, তারপরে দেখেন আমি পেঁয়াজ দিছি। পেঁয়াজ দেওয়ার পরে এই পেঁয়াজের মধ্যে পেঁয়াজটা একটু বাদামি করে লইছি। বাদামি করার পরে মুরগি দিয়ে আস্তে আস্তে ডাইলে দিছি। হরে দেখবেন একটু পরে ফাতিল সহ ডাইলে দিলে কি মধ্যে ফাতিলের মধ্যে বেশি কিস্তা নাই গিয়ে আছে। যাই হোক, পরে বাদামি হওয়ার পরে কিন্তু আমি মুরগিটা ডালছি। ডালার পরে কাঁচামরিচও কিন্তু দিছি কাটতে। তারপরে একটু লাড়া দিলাম। লাড়া টাড়া দিয়া মনে করেন যে বসায় রাখলাম কিছুক্ষণের জন্য, একটু কষানি লাগিয়ে আবার লাড়া দিলাম। আস্তে আস্তে দেখবেন ধোয়া উঠবো। সর্বনাশ, কি ধোয়া যে উঠতেছে দেখায়। কাঁচামরিচটি চায় রয়েছে। লাড়া দিলাম। লাড়া দিতে থাকলাম। মানে কারিগর যদি আদা মাথা তেলে যা হয় আর কি। দেখেন একটু পানি দিয়েছি। পানি দেওয়ার পরে আবার লাড়া দিলাম। ধোয়া রে ধোয়া, কি ধুমা রে, কত ধুমা! এই দেখেন কিবা বল করতেছে, বলকাইতেছে, টকবক করে বল করতেছে। বলো কি? তারপরে কি করছি, এখানে দেখেন আলুটি ডাইলে দিছি। আলুটি ডাইলে দেওয়ার পরে আবার একটু লাড়া দেন। তারপরে তো আলুটি দেওয়ার পরে তো বুঝছেন, একটু লাড়া জাড়া দেম। আলুটি দিতেছি আস্তে আস্তে। আলুটির রঙটি দেখেন যে সুন্দর হয়েছে, মানে পুরাই ওই যে কি কালার বলে এটা, কি চকলেট কালার আছে। যাই হোক, একটু লাড়া জাড়া দিতাম, লাড়া দেন। মেকানিজ আদা মাদা হইলে যাওয়া হয় আর কি। একটু পরে দেখবেন মাংসটি কি সুন্দর খুলে দেখেছি। চাউল দিয়েছি। দেওয়ার পরে লাড়া জাড়া দিলাম। লাড়া জাড়া আবার এই যে বাকি পোলা চাউলটা দিলাম। দেওয়ার পরে সুন্দর করে লাড়া দিলাম। লাড়া দিতে হবে। ওই লাড়া দিতেছি। লাড়া এই যে লাড়া দিচ্ছি। লাড়া দেওয়ার পরে মিশাইতে হবে ভালো করে, মাংসের সাথে মিশানো হয়ে যাবে। আস্তে আস্তে চিন্তা করবেন না, একটু ওয়েট করেন। এই যে দেখেন অবস্থা। লবণটা আর একটু দিতে হইব, দেখে আর লেট করে লবণটা দেওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক, এই যে মাখা লাইছি। আস্তে আস্তে মাখানো। এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে। আল্লাহ হাফেজ।